শিক্ষিকার হাইট মাত্র 3 ফুট। হ্যাঁ, ক্লাসে এসে একটা বেঞ্চের উপর দাঁড়িয়েই ছাত্রছাত্রীদের পড়ান ভারতবর্ষের এই দিদিমণি। এমনকি ওই স্কুলের ছাত্রছাত্রীরাও এই দিদিমণির থেকে লম্বা। কিন্তু তাতে কি, বামন হয়েও চাঁদ ছুঁয়ে ফেলেছেন এই নারী শক্তি। এমনকি এই উচ্চতা নিয়েই বহু জায়গা থেকে পেয়েছেন বিয়ের প্রস্তাব, যদিও রাজি হননি বিয়ের পিঁড়িতে বসতে, বরং মাদার টেরেসা এবং লতা মঙ্গেশকরের মতো তাঁর গোটা জীবন এই সমাজসেবাতেই নিযুক্ত করতে চান তিনি। বিহারের গয়া জেলার ধনভান গ্রামের মিডল স্কুলের শিক্ষিকা 52 বছর বয়সী রীতা রানী একসময় নিজেকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য প্রচুর ইন্টারভিউ দিয়েছেন এই মানুষটা। কিন্তু রীতা ম্যাডামের উচ্চতা দেখে বেশিরভাগ স্কুলই তাকে রিজেক্ট করত। আসলে মানুষ তার যোগ্যতা নয়, উচ্চতা দেখত, আর তাই মনের ভেতর জেদ চেপে গেছিল রানী ম্যাডামের। ঠিক করেছিলেন এই উচ্চতা নিয়েই জীবনে কিছু করে দেখাবেন। আর আজ তাই শয়ে শয়ে ছেলেমেয়ের জীবনে অনুপ্রেরণার আর এক নাম তাদের রানী ম্যাডাম। কিন্তু একজন 3 ফুট উচ্চতার মানুষ কিভাবে তার শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ করলেন? আসুন তাহলে সেই গল্পটাই আজ শুনে নিই আলটিমেট মোটিভেশনের এই নতুন ভিডিওতে। আর 5টা স্বাভাবিক মানুষের মতোই সুস্থ সবলভাবে জন্মেছিলেন রানী ম্যাডাম। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 6 বছর বয়সে এসে রানী ম্যাডামের উচ্চতা বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও বেগ পেতে হয় তাকে। মেয়ের এই অবস্থা দেখে খটকা লাগে তার বাবা মায়ের। সঙ্গে সঙ্গে তারা মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে দৌড়ন। কিন্তু চিকিৎসকেরা সমস্তটা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন রানী ম্যাডামের উচ্চতা আর বাড়বে না। যদিও চিকিৎসকেরা কিছু চিকিৎসা জারি রাখেন, যার দরুন ফিজিওথেরাপির পরামর্শও দেন, কিন্তু কোনো কিছুতেই কোনো উন্নতি চোখে পড়ে না রানী ম্যাডামের পরিবারের। বরং মেয়ের উচ্চতা বৃদ্ধির জন্য কলকাতা, দিল্লির মতো দেশের অন্যতম বড় শহরগুলো থেকে শুরু করে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করেন তারা। কিন্তু কোনো কিছুতেই রানী ম্যাডামের উচ্চতা আর বৃদ্ধি পায়নি। একে কন্যা সন্তান, তার উপর 3 ফুট হাইট। নিশ্চয়ই বুঝতে পারছেন এর পরের চিত্রটা। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন, স্কুলের বন্ধু বান্ধব, সবার কাছে এক কথায় হাসির খোরাক হয়ে উঠেছিলেন রানী ম্যাডাম। ওই 6 বছর বয়স থেকেই তার শৈশব, কৈশোর, যৌবন সবটা এক লহমায় কালো অন্ধকারে পরিণত হয়েছিল। কিন্তু সেই অন্ধকার সম্পূর্ণভাবে গ্রাস করতে পারেনি রানী ম্যাডামকে। আর তাই অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং যোগ্যতায় আজ একজন প্রাইভেট স্কুলের শিক্ষিকা থেকে একজন সরকারি স্কুলের শিক্ষিকা হয়ে উঠেছেন তিনি। রানী ম্যাডামের বাবা বালকৃষ্ণ প্রসাদ পুলিশে কর্মরত ছিলেন, তাই ছোটবেলা থেকেই বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন তিনি। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা সেই ইচ্ছের রাস্তায় জল ঢেলেছিল, আর তাই শিক্ষকতাকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন ভারতবর্ষের এই 3 ফুটের শিক্ষিকা। রানী ম্যাডাম বলেন, দিনের পর দিন চোখের জল ফেলেছি আর ভেবেছি সৃষ্টিকর্তা কেন আমায় এভাবে তৈরি করলেন। কিন্তু আজ যখন আমার ছাত্রদের অফিসার, ডাক্তার হতে দেখি, তখন মনে হয় আমার জন্ম সার্থক। আমি আমার সংগ্রামকে অভ্যেসে পরিণত করেছি, যে কারণে আমি কখনো আমার কাজের জন্য কারোর থেকে সাহায্য নিই না। আজ বিহারের ওই স্কুলে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়ান রানী ম্যাডাম। স্কুলের বাকি শিক্ষিকাদের মতোই শাড়ি পরে পরিপাটি হয়ে স্কুলে আসেন তিনি। ক্লাসে এসে বোর্ডের সামনে রাখা একটি বেঞ্চের উপর দাঁড়িয়ে ছেলে মেয়েদের পড়ান এই মানুষটা। ছাত্রছাত্রীদের ভালোবাসার, শ্রদ্ধার রানী ম্যাডাম তিনি। ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী ওই স্কুলের ছাত্রীরা সংবাদ মাধ্যমের কাছে জানায়, রানী ম্যাডাম এত সুন্দর করে পড়ান আমাদের, আমরা সকলেই খুব সহজেই তা বুঝতে পারি। এছাড়া ম্যামের ক্লাস করতেও আমাদের খুব ভালো লাগে। ওই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী সাহাল কুমারী এবং 8ম শ্রেণীর ছাত্রী রবিনা বলে, যখন তারা প্রথম রানী ম্যাডামকে দেখে তখন তারাও ম্যামের পড়ানো নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিল। কিন্তু ধীরে ধীরে তারাও বুঝতে পারে শিক্ষকতা করবার জন্য রং, রূপ, উচ্চতা নয়, শিক্ষক শিক্ষিকার জ্ঞান, প্রতিভা এবং শেখানোর অভিজ্ঞতাই তাদের অনুপ্রাণিত করবার জন্য গুরুত্বপূর্ণ। তাই সিনিয়র ক্লাসের ছাত্রছাত্রীরাও আজ রানী ম্যাডামের ক্লাসে মুগ্ধ। শুনলে অবাক হবেন, ইতিমধ্যে রানী ম্যাডাম জাতীয় এবং রাজ্যের বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। একটা সময়ে লোকে বামন বলে হাসত তাকে দেখে, আর আজ তিনি একজন সম্মানীয় স্কুলের শিক্ষিকা। এই 3 ফুট উচ্চতা নিয়েই প্রতিনিয়ত লড়াই করে মানুষকে দেখিয়ে চলেছেন শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে পৌঁছানো অবশ্যই সম্ভব, যদি থাকে মনের জোর। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় বিহারের রানী ম্যাডামকে। আজকের ভিডিওটা দেখবার এবং শোনবার পর এখনো যদি আপনি ভাবেন আমার পক্ষে সম্ভব নয়, তাহলে ভুল করছেন। বাঁচুন, বাঁচার মতো করে বাঁচুন। লোকে কি বললো না ভেবে নিজের কথা ভাবুন।